লিড মিনস পেয়ার অফ ইলেকট্রোড, যে পেয়ার অফ ইলেকট্রোডটা ইসিজি রেকর্ডিং এ পার্টিসিপেট করে সেই পেয়ার অফ ইলেকট্রোডকে আমরা লিড বলি। এবার এই লিডের মধ্যে যে লিডের দুটো ইলেকট্রোডই অ্যাক্টিভলি পার্টিসিপেট করে ইন ইসিজি রেকর্ডিং, ইসিজি রেকর্ডিং এ যে লিডের দুটো ইলেকট্রোডের পজিশন অ্যাক্টিভলি রোল প্লে করে ইসিজি রেকর্ডিং এ, তাকে আমরা বলি বাইপোলার লিড। কিন্তু ইউনিপোলার লিডের ক্ষেত্রে কি হয়, দুটো লিডের মধ্যে যে কোনো একটা লিড অ্যাক্টিভলি পার্টিসিপেট করে আর একটা লিড অ্যাক্টিভলি পার্টিসিপেট করে না। লিড মিনস হচ্ছে ইলেকট্রোড পেয়ার্স, তার মানে ইউনিপোলারেও যেমন ইলেকট্রোড পেয়ার্স থাকবে, বাইপোলারও ইলেকট্রোড পেয়ার্স আছে। কিন্তু ইউনিপোলারে যে ইলেকট্রোড পেয়ার থাকে সেই পেয়ারের মধ্যে বললাম একটা ইলেকট্রোড হচ্ছে অ্যাক্টিভলি পার্টিসিপেট করে আর একটা অ্যাক্টিভলি পার্টিসিপেট করে না। যে ইলেকট্রোডটা অ্যাক্টিভলি পার্টিসিপেট করে ডিউরিং ইসিজি রেকর্ডিং সেই ইলেকট্রোডটাকে আমরা বলি এক্সপ্লোরিং ইলেকট্রোড। তাহলে এখানে দুটো ইলেকট্রোড ইউজ হয়, এর মধ্যে দুখানা ইলেকট্রোড থাকে। কি থাকে? এদের মধ্যে একটাকে বলা হয় এক্সপ্লোরিং ইলেকট্রোড, একটাকে বলা হয়, একটাকে আমরা বলি এক্সপ্লোরিং বা অ্যাক্টিভ ইলেকট্রোড। এক্সপ্লোরিং ইলেকট্রোড যেটা অ্যাকচুয়ালি পজিটিভ ইলেকট্রোড হয়। অ্যান্ড আরেকটা যে ইলেকট্রোড থাকে যেটা নেগলিজেবল ফর্মে থাকে, ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে, সেটাকে আমরা বলি ইনডিফারেন্ট। ইনডিফারেন্ট, ডিআইএফএফ, ইনডিফারেন্ট ইলেকট্রোড। তাহলে আমার ইউনিপোলার ক্ষেত্রে দুখানা ইলেকট্রোড ইউজ হয়, একটাকে বলে এক্সপ্লোরিং ইলেকট্রোড, একটা হচ্ছে ইনডিফারেন্ট ইলেকট্রোড। এক্সপ্লোরিং ইলেকট্রোডটা জেনারেলি পজিটিভ ইলেকট্রোড হয়, ইনডিফারেন্ট ইলেকট্রোডটা জেনারেলি নেগেটিভ ইলেকট্রোড হয়। এক্ষেত্রে এক্সপ্লোরিং ইলেকট্রোডের পজিশনের ওপর বেস করে ইউনিপোলার ইলেকট্রোডকে আবার কতগুলো প্যাটার্নে ভাগ করা হয়। ইউনিপোলার ইউনিপোলার লিডসকে আমরা জেনারেলি দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে ইউনিপোলার লিম লিড, একটাকে বলে ইউনিপোলার চেস্ট লিড। লিডস, ওকে। তাহলে ইউনিপোলার লিম লিড, ইউনিপোলার চেস্ট লিড। ইউনিপোলার লিম লিডের ক্ষেত্রে অ্যাকর্ডিং টু পজিশন অফ এক্সপ্লোরিং ইলেকট্রোড, এটাকে আমরা আবার তিনটে ভাগে ভাগ করি। কি তিনটে ভাগে ভাগ করি? একটাকে বলা হয় ভি আর, একটাকে বলা হয় ভি এল, একটাকে বলা হয় ভি এফ। কার রেসপেক্টে? পজিশন অফ এক্সপ্লোরিং ইলেকট্রন। ইউনিপোলার চেস্ট লিডকে আমরা আবার ছটা ভাগে ভাগ করি, কার রেসপেক্টে? অ্যাকর্ডিং টু এক্সপ্লোরিং ইলেকট্রনের পজিশন। এটাকে আমরা ছটা ভাগে ভাগ করি। কিভাবে ভাগ করি? ভি ওয়ান, ভি টু, ভি থ্রি, ভি ফোর, ভি ফাইভ, ভি সিক্স। তাহলে ইউনিপোলার লিডকে আমরা দুটো ভাগে ভাগ করি, ইউনিপোলার লিম লিড, ইউনিপোলার চেস্ট লিড। ইউনিপোলার লিম লিডকে ফার্দার আবার তিনটে ভাগে ভাগ করা হয় অ্যাকর্ডিং টু পজিশন অফ এক্সপ্লোরিং ইলেকট্রন, ভিআর, ভিএল অ্যান্ড ভিএফ। আর ইউনিপোলার চেস্ট লিডকে আমরা ছটা ভাগে ভাগ করি, ভি ওয়ান, ভি টু, ভি থ্রি, ভি ফোর, ভি ফাইভ, ভি সিক্স। এবার ইন্ডিভিজুয়াল ভাগগুলোকে বললাম পজিশন অফ এক্সপ্লোরিং ইলেকট্রন। এবার কোন পজিশনে এক্সপ্লোরিং ইলেকট্রন রাখলে কোন ধরনের ইলেকট্রোড গুলোকে তৈরি হয় সেই এক্সপ্লানেশনের পরে আসবো। এখানে এইটা কোন হাত? এটা আমার রাইট, মানে এর কি এটা লেফট সাইড, লেফট। লেফট কি আর্ম? হাত তো, লেফট আর্ম। এটা কি রাইট আর্ম। এটা কি লেফট ফুট বা লেফট লেগ যেটা,
তাই তো? এবার কোনো একটা গ্যালভানোমিটার, যেটাকে আমরা বলি মডিফাইড ইলেকট্রোকার্ডিওগ্রাফ মেশিন, তাই তো? এই গ্যালভানোমিটারের ক্ষেত্রে দুখানা ইলেকট্রোডের মধ্যে নেগেটিভ ইলেকট্রোড, যাকে আমরা কি বললাম, ইনডিফারেন্ট ইলেকট্রোড, এই লেফট হ্যান্ড, রাইট হ্যান্ড, লেফট লেগ, এখান থেকে সবগুলোকে কানেক্ট করে এর সঙ্গে একটা রেজিস্ট্যান্স অ্যাড করা হয়। 5000 ওহমের একটা রেজিস্ট্যান্স অ্যাড করা হয়, করে এটাকে আমি নেগেটিভ ইলেকট্রোডের সঙ্গে অ্যাড করে দিলাম। এই তিনটে পয়েন্টকে যখন কম্বাইন করা হয়, তারপর যখন 5000 ওহমের একটা এ রেজিস্ট্যান্সের সঙ্গে অ্যাড করা হয়, সেখানে এই ইলেকট্রোডে কারেন্ট পাঠানো হয় জিরো, কারেন্টটাকে জিরো ফর্মে রাখা হয়। এবার জিরোর এগেনস্টে এবার ভোল্টেজ চেঞ্জটাকে মেজার করা হয়। এবার পজিটিভ ইলেকট্রোডকে আমি কোথায় রাখছি সেই অনুযায়ী আমার তিনখানা পজিশনে পজিটিভ ইলেকট্রোডকে রাখতে পারি, হয় লেফট আর্মে, কিংবা রাইট আর্মে, কিংবা লেফট লেগে। যদি আমি এই পজিটিভ ইলেকট্রোডটাকে যদি পজিটিভ ইলেকট্রোডটাকে যদি আমি রাইট আর্মের সঙ্গে অ্যাটাচ করে রাখি, তাহলে এটা এই গ্যালভানোমিটার বা এই মডিফাইড গ্যালভানোমিটার বা এই ইসিজি মেশিনটা যে ধরনের ইসিজি শো করবে, সেই ইসিজিটাকে আমরা বলবো ভিআর। এটাকে বলবো ভিআর রেকর্ডিং। তাহলে ভিআর ইলেকট্রোড রেকর্ডিং মানে কি? ভিআর ইলেকট্রোড রেকর্ডিং এর ক্ষেত্রে এক্সপ্লোরিং ইলেকট্রোডকে রাখা হয় কোথায়? রাইট আর্মে। এবার নেগেটিভ ইলেকট্রোডের পজিশনটাকে ফিক্স রেখে আমি যদি এই পজিটিভ ইলেকট্রোডের পজিশনটাকে চেঞ্জ করি, এটা যদি এই জায়গাটা চেঞ্জ করে এটাকে যদি আমি এরপরে যদি এটাকে এখান থেকে নিয়ে আমি লেফট আর্মে রাখি, তাহলে সেক্ষেত্রে যে ইসিজিটা রেকর্ড হবে বা সেক্ষেত্রে যে আমার লিডটা ফর্ম করবে, সেই লিডটাকে আমরা কি বলবো? ভিএল লিড, মানে এই লিডটা। যদি পজিটিভ ইলেকট্রোডটাকে এখানে না রেখে এটাকে আমি লেগের সঙ্গে অ্যাটাচ করি এখানে, তাহলে যে লিডটা ফর্ম করবে সেই লিডটাকে বলবো ভিএফ, ভিএফ লিড। এভাবে বলতে পারি, আমরা ছকটা এভাবে করতে পারি। এখানে লিখলাম ইউনিপোলার লিম লিড, ইউনিপোলার লিম লিড। এখানে দিচ্ছি আমি এক্সপ্লোরিং ইলেকট্রোড পজিটিভ, এখানে কি দেবো? ইনডিফারেন্ট ইলেকট্রোড বা নেগেটিভ। তিনটে ভাগ হয়, এই দিচ্ছি ভি এল, ভি আর, ভি এফ। সবগুলোর ক্ষেত্রে নেগেটিভ কি হবে? তিনটের সঙ্গে হবে। ডিফারেন্ট ইলেকট্রোডের ক্ষেত্রে তিনটের ক্ষেত্রে কি লিখবো? এখানে রাইট আর্ম, লেফট আর্ম, লেফট লেগ, এলএফ। এখানে কি হবে? যখনই আমি এখানে লেফট আর্ম লিখবো তখনই হবে ভিএল, যখনই এখানে রাইট আর্ম লিখবো তখনই হবে ভিআর, যখনই এখানে আমি কি লিখবো? লেফট ফুট, তখনই হবে ভিএফ। ইসিজির প্যাটার্ন, এটা তো আমি কোথায় কি ইলেকট্রোড আছে, তাহলে এখানে যদি আরেকটা ঘর করে দিই, যে ঘরে আমি বলতে চাইছি এরকম। এবার এখানে ইসিজির প্যাটার্ন করব, ইসিজি। এই ইসিজিটা কেমন হবে? এইসিজি কেমন হবে, এটা কেমন হবে, এটা কেমন হবে? ইসিজির প্যাটার্ন আমি কিভাবে করব? আর তার পরের পার্টে হবে ইসিজি করার পর এখানে হবে রিমার্ক, মানে বক্তব্য কি লিখবো? রিমার্ক। এই ইসিজিতে কি চেঞ্জ, এখানে কি চেঞ্জ, এখানে কি চেঞ্জ, তবে আমার পুরো
ইউনিপোলার লিম্ব লিডটা কমপ্লিট হবে। তাহলে এখনো দুখানা কলাম বাকি রাখলাম, একটা কলামে হচ্ছে ইসিজি প্যাটার্নটা করব, পরের কলামে লিখবো রিমার্কটা, মানে ইসিজির মধ্যে চেঞ্জটা কি হচ্ছে সেটা। ওকে, এবার আমি ইসিজি প্যাটার্নটায় আসছি, নেক্সট আসছি ইসিজি প্যাটার্নে, বোঝার চেষ্টা করো। ধরো আমি আগে বলেছি নেগেটিভ ইলেকট্রোডটা নেগলিজেবল। ধরো পজিটিভ ইলেকট্রোড আমার এখানে আছে, এখানে পজিটিভ ইলেকট্রোড আছে, ভালো করে খেয়াল কর। আমি বক্তব্য বলছি ভি আর এর ক্ষেত্রে, ভি আরটার ক্ষেত্রে বলছি, ঠিক আছে? এখানে পজিটিভ ইলেকট্রোড আছে। তাহলে হার্টের ক্ষেত্রে খেয়াল কর, যখন অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশনটা হয় এই বরাবর মুভ করবে, তাই তো? এই বরাবর যদি মুভ করে, এর তো দুখানা ভাগ করতে পারি আমরা। অ্যাট্রিয়াল যে মুভমেন্টটা, এটা তো পুরোপুরি এই বরাবর মুভ করছে না। এর তাহলে এই পোর্শনে একটা ভেক্টর, এই পোর্শনে একটা ভেক্টর আসবে। এই পোর্শনে যে ভেক্টরটা কাজ করছে সেই ভেক্টরটা এই রেজাল্ট্যান্ট যে অ্যামপ্লিচিউড তার থেকে কম হবে না বেশি হবে? অবভিয়াসলি কম হবে। কম হবে তো। ওর জন্য নর্মাল ইসিজির থেকে যখন ভি আর দিয়ে যখন ইসিজি মাপা হয়, তার পি ওয়েভের অ্যামপ্লিচিউড কম হবে। পি ওয়েভটা কম করলাম। কোনো কনফিউশন আছে? পি ওয়েভটা কম করে দিলাম। দ্বিতীয় কথা, যখনই সেপ্টামের ডিপোলারাইজেশন হবে, হার্ট কিন্তু একটু অ্যাঙ্গুলার ফর্মে থাকে, সেপ্টামের ডিপোলারাইজেশনটা এই বরাবর হয়, পুরোপুরি এটা একবারে রাইট আর্মের লিডের দিকে হয়। তাহলে এর পুরো রেজাল্ট্যান্ট ফোর্সটা যখন এই ডিরেকশনে কাজ করে, তখন কিউটা কি হয়? কিউ এর এটা অ্যামপ্লিচিউডটা বাড়ে, তাহলে কিউটা এখানে প্রমিনেন্ট হয়। পরের স্টেপটা কিউ হলো। এবার আসছি আর, খেয়াল কর আর যেটা, আরটা কিন্তু এদিকে কাজ করে। আর এরও একটা রেজাল্ট্যান্ট, একটা পার্ট আমার এই রাইট আর্মের দিকে আসে, আর একটা পার্ট এই দিকে কাজ করে। তাহলে এই রেজাল্ট্যান্ট যে আর এর অ্যামপ্লিচিউড, এটাও কিন্তু সাবডিভাইড হয়ে যাচ্ছে রাইট আর্মের ক্ষেত্রে বা ভিআর এর ক্ষেত্রে। তাহলে ভিআর এর ক্ষেত্রে আর এর যে ভ্যালু, সে ভ্যালুটা নর্মাল আর এর থেকে কমে যাবে। তার মানে এখানে কি হবে? আরটা কমে যাবে। মাথায় রাখতে হবে, আরটা আমার কমে গেল। আর এর সঙ্গে এসও কমে যায়, এসটাও এখানে একইভাবে কমে যায়। ওকে, একটা ভেক্টর পার্ট আমার রাইট আর্মের ডিরেকশনে কাজ করে, ওর জন্য রেজাল্ট্যান্ট পি থেকে এই পি এর ভ্যালু কমে যায়। আর এর ক্ষেত্রে একইভাবে রেজাল্ট্যান্ট আর এর থেকে আর এর একটা ফ্র্যাকশন এদিকে কাজ করে বলে আর এর ভ্যালু কমে যায়, কিন্তু কিউটা সরাসরি সেপ্টামের ডিপোলারাইজেশন সরাসরি এদিকে কাজ করে, রাইট আর্মের ডিরেকশনে কাজ, ওর জন্য কিউটা এখানে প্রমিনেন্ট হয়। এবার চলে আসি, আমি যদি রিপোলারাইজেশন ব্যাপারটা ভাবি, খেয়াল করতো, যখন রিপোলারাইজেশন হয় তখন কিন্তু আমার পুরো ভেন্ট্রিকেলটা এই বরাবর রিপোলারাইজেশনটা শুরু করে এই ডিরেকশনে। সেটা মেনলি কি হয়? নেগেটিভ হয় নাকি রে? এ তো নেগেটিভের মুভমেন্ট হয়, এই মুভমেন্টটা পজিটিভের দিকে হচ্ছে। তার মানে এখানে কি হবে? এখানে টি ওয়েভটা কি হবে? ইনভার্টেড হয়। এখানে নেগেটিভ চার্জ নেগেটিভ থেকে দূরে সরে যায়, ওর জন্য এখানে টি ওয়েভটা স্পেশাল হচ্ছে, এরা ইনভার্টেড হয়, এরকম হয়। তাহলে ভিআর এর যে ইসিজি সেটা কি হবে? তার আমি এরকম একটা ইসিজি করব, রিমার্কে কি লিখবো? পি আর আর ওয়েভের পি আর এস, পি আর এস এর অ্যামপ্লিচিউড কি হবে? ডিক্রিজ হবে, কিউ এর অ্যামপ্লিচিউড বাড়বে, আর টিটা কি হবে? ইনভার্টেড হবে। ভিএল এর ক্ষেত্রে কি হবে? যদি এখানে করে আমার পজিটিভ ইলেকট্রন থাকে,
একইভাবে খেয়াল কর পি এর এই যে পি এর যে রেজাল্ট্যান্ট ভেক্টর এটা কিন্তু দুই দিকে ভাগ হবে, এদিকে একটা এদিকে একটা। এরও পি এরও একটা পার্ট লেফট আর্মের দিকে যাবে। ওর জন্য এই ক্ষেত্রেও আমার পি ওয়েভের অ্যামপ্লিচিউডটা কমবে। ওকে, কিউ যেটা কিউ তো এদিকে হয়, তাহলে এটাও তো পি এর অ্যামপ্লিচিউড একটা এদিকে কম হবে, ওর জন্য কিউ ওয়েভটাও কমে যায়, কিউ ওয়েভটাও কমে যায়। আর যেটা আরটাও কমে যায়, আর এর যে অ্যামপ্লিচিউড আরটা দিয়ে কাজ করে এরও একটা পার্ট দিয়ে কাজ করে, তার মানে আরটাও কমে যায়। বক্তব্য হচ্ছে এসটা এখানে একটু বাড়ে, যে ভিএল যেটা ভিএল এর যেটা বক্তব্য হচ্ছে এস ওয়েভটা এখানে স্লাইটলি বাড়ে, এস ওয়েভটা একটু বাড়ে, এরকম এস ওয়েভটা বাড়ে। আর টি ওয়েভটা ইনভার্টেড ফর্মেই থাকে। টি ওয়েভের ডিরেকশনটা এদিকে হয়, ডিরেকশনটা এদিকে হওয়ার জন্য এর যে পার্টটা, এর যে সাব ডিভিশনটা, এটাও কি হয়, নেগেটিভটা যখন এদিকে যায় তখন টি ওয়েভের অ্যামপ্লিচিউড কমে, কিন্তু টি ওয়েভটা ইনভার্টেড হয়, কারণ নেগেটিভ চার্জের মুভমেন্ট হয় পজিটিভের দিকে। তার মানে এখানে টি ওয়েভটা এখানেও ইনভার্টেড ফর্মে চলে আসে, কিন্তু অ্যামপ্লিচিউডটা কমে। তাহলে এখানে কি হয়, ওভারঅল ইসিজির ক্ষেত্রে পি আর কিউ এর অ্যামপ্লিচিউড ডিক্রিজ হয়, এস ওয়েভটা প্রমিনেন্ট হয়, আর টি ওয়েভটা ইনভার্টেড হয়। এবার যদি আমি এবার ভিএফ দেখি, তাহলে কি দেখবো, ভিএফ এর জিনিসটা যদি আমি একটু স্টাডি করি কি হবে। এখানে ভাব হার্টের ক্ষেত্রে একইভাবে ভিএফ, হার্ট ভালো করে বোঝ, অ্যাট্রিয়ার এখানে যদি পজিটিভ ইলেকট্রোড থাকে, অ্যাট্রিয়ার ডিপোলারাইজেশন মুভমেন্ট কোন দিকে হচ্ছে, এদিকে হচ্ছে, তাহলে পি ওয়েভ কি হবে রে, নর্মালি থাকবে, বেশি হবে, নরমাল হবে। পি ওয়েভ নর্মাল থাকবে, পি ওয়েভটা নর্মাল কাজ করবে। পরের স্টেপটা কি, এখানে কিউ ওয়েভটা এখান থেকে অপোজিট দিকে যাচ্ছে, ওই জন্য কিউ ওয়েভটা যেমন হয় ইনভার্টেডই হবে। ওকে, আর ওয়েভ, আর ওয়েভটা কি হবে, একবার নিচের দিকে হবে না, আর ওয়েভটা বড়ই হবে। ওকে, এস ওয়েভ, এখানে আর এস ওয়েভ মোটামুটি সবগুলো নর্মাল হয়। টি ওয়েভটা এখানে কি হয়, নেগেটিভ চার্জটা যাচ্ছে এদিকে নেগেটিভ, তার মানে নেগেটিভের মুভমেন্ট এদিকে হয়, তার মানে টি ওয়েভটা কি হবে, পজিটিভ থেকে নেগেটিভ কোন দিকে যাচ্ছে রে, পজিটিভ থেকে দূরে যাচ্ছে না কাছে আসছে, ঘুরে যাচ্ছে, তার মানে কি হবে, এটা পজিটিভই হবে। তাহলে এটা, পজিটিভ হবে। তাহলে এটা আমার পজিটিভই হবে। এই ভিআর ভিএল আর ভিএফ এদের অ্যামপ্লিচিউড গুলোকে বাড়ানোর জন্য এদের শেপ একই থাকবে, ভিএল এর যা শেপ ছিল সেম শেপ থাকবে, ভিআর এর যা শেপ ছিল সেম শেপ থাকবে, ভিএফ এর যা শেপ ছিল সেম শেপ থাকবে। এই লিডগুলোকে একটু যদি মডিফাইড ফর্মে নিয়ে আসা হয় তাহলে ওভারঅল অ্যামপ্লিচিউডটা বাড়ে, ওভারঅল অ্যামপ্লিচিউড বাড়লে ইসিজির রেকর্ডটা ভালো হয়। ওর জন্য এই ইউনিপোলার লিম্ব লিডকে একটা মডিফাইড লিড হিসাবে ট্রিট করা হয়, মডিফাইড লিড হিসাবে রিপ্রেজেন্ট করা হয়। সেই মডিফাইড লিডটাকে আমরা জেনারেলি বলি অ্যাগুমেন্টেড লিভ। তাহলে অ্যাগুমেন্টেড লিভ কি, অ্যাগুমেন্টেড ইউনিপোলার লিভ হচ্ছে মডিফাইড ইউনিপোলার লিম্ব লিড। এটাকে মডিফাইড করে যখন রিপ্রেজেন্ট করা হয়, সেই মডিফিকেশনের উদ্দেশ্যটা কি, মডিফিকেশনে আমার লাস্ট ডেস্টিনেশন হচ্ছে আমার অ্যামপ্লিচিউডটা খালি বাড়ানো, শেপ সেম থাকবে, সেম শেপ রিমেইন আনচেঞ্জ বাট অ্যামপ্লিচিউড ইনক্রিজেস। হেয়ার amplitude increases but shape remain unchanged in case of
অ্যাগুমেন্টেড লিম লিড রেদার দেন ইউনিপোলার লিম লিড। তাহলে ইউনিপোলার লিম লিডের রেকর্ডের থেকে অ্যাগুমেন্টেড লিম লিডের যে রেকর্ডের মধ্যে পার্থক্য হচ্ছে শেপগুলো সেম থাকবে কিন্তু অ্যামপ্লিচিউডটা বাড়বে, সাইজটা বাড়বে। এবার ওটাকেই বলা হয় ইউনিপোলার লিম লিডের মডিফিকেশন ফর্ম। তাহলে মডিফিকেশন ফর্মটাই কি বলছি আমরা? মডিফিকেশন ফর্মটাকে আমরা বলছি, এখানে নাম বলছি অ্যাগুমেন্টেড ইউনিপোলার লিম লিড। নাম কি বলছি? AUGMENTED, অ্যাগুমেন্টেড ইউনিপোলার লিম লিড। এখানে কি হয়, সবই এক করা হয়, খালি যেটা ইনডিফারেন্ট ইলেকট্রোড ওটা খালি চেঞ্জ করা হয়। চেঞ্জটা কি করা হয় ভালো করে বোঝ। চেঞ্জটা কি করা হয়, এই যা আছে সেম প্যাটার্ন ফলো করা হয়, খালি চেঞ্জটা কোন জায়গায় দেখ। খালি প্রথমে হচ্ছে নামের আগে একটু চেঞ্জ করা হয়। যখনই অ্যাগুমেন্টেড লিড হিসাবে আমরা ট্রিট করি তখনই এইগুলো সবগুলোর আগে সাফিক্সে এ লাগাতে হয়। এখানে ধর এ লাগালাম, যখনই এ লাগালাম সাফিক্সে এ লাগানো মানে হচ্ছে অ্যাগুমেন্টেড হয়ে গেল, মানে এটা মডিফাইড লিড। মডিফাইড লিডের ক্ষেত্রে এক্সপ্লোরিং ইলেকট্রোডে কোনো রকম চেঞ্জ করা হয় না। তার মানে কি, এভিএল যে অ্যাগুমেন্টেড লিড, এখানে এক্সপ্লোরিং যে ইলেকট্রোড সবসময় লেফট আর্মেই থাকবে। এভিআর এর ক্ষেত্রে এক্সপ্লোরিং ইলেকট্রোড সবসময় রাইট আর্মেই থাকবে। এভিএফ এর ক্ষেত্রে এক্সপ্লোরিং ইলেকট্রোড সবসময় লেফট ফুটেই থাকবে। তাহলে চেঞ্জটা হবে কোথায়? চেঞ্জটা হবে ইনডিফারেন্ট ইলেকট্রোডের ক্ষেত্রে। চেঞ্জটা কি হবে? যখন এভিএল হবে, এভিএল এর ক্ষেত্রে এখানে যে আগে যে আমি তিনখানা পয়েন্টের সঙ্গে কানেক্ট করে রেজিস্ট্যান্স অ্যাড করেছিলাম, এখানে দুখানা পয়েন্টের সঙ্গে কানেক্ট করব, একখানা বাদ দেব। কোনখানা বাদ দেব? সেটা হচ্ছে যখন আমি এভিএল করব, মানে যখন লেফট আর্মকে এক্সপ্লোরিং ইলেকট্রোডের সঙ্গে কানেক্ট করব, সেক্ষেত্রে ইনডিফারেন্ট ইলেকট্রোডের থেকে আমি লেফট আর্মটাকে বাদ দিয়ে দেবো, এখানে বাদ দিয়ে দেবো লেফট আর্মটাকে বাদ দিয়ে দেবো এখানে। একইভাবে যখন এভিআর এর ক্ষেত্রে যখন রাইট আর্মের সঙ্গে আমি এক্সপ্লোরিং ইলেকট্রোড অ্যাড করব, তখন রাইট আর্মের সঙ্গে কানেকশনটা বাদ দিয়ে দেবো কার? ইনডিফারেন্ট ইলেকট্রোডের। আবার যখন এভিএফ এর লিডটা ফর্ম করব, তখন লেফট এক্সপ্লোরিং এর যখন লেফট লেগ রাখছি, তার সঙ্গে কানেকশনটা বাদ দিয়ে, তাহলে এখানে কি কি রাখবো? এখানে এটা বাদ দিয়ে বাকি যেগুলো থাকবে লেফট আর্ম আর রাইট আর্ম, এর সঙ্গে 5000 ওহমের রেজিস্ট্যান্স অ্যাড করে আমি ইনডিফারেন্ট ইলেকট্রোডের সাথে কানেক্ট করব। এই যে চেঞ্জটা হচ্ছে আমার অ্যাগুমেন্টেড ইউনিপোলার লিড।